হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আগের দিনের ব্লগে তোমাদের দেখিয়েছিলাম যে আমরা দীঘায় নতুন যে ঘাটটা হয়েছে, নতুন যে বিচটা, সেই জগন্নাথ ধাম, সেই ঘাটে বেশ কিছুক্ষণ একটু ঘোরাঘুরি করলাম, প্রচুর রিল তুললাম, শর্টস তুললাম। মানে ঘাটটা এক কথায় বেশ ভালো লাগলো। তো সেখান থেকে এখন আমরা টোটোতে চেপে বসেছি। আমরা এখন যাচ্ছি দেখো উদয়পুর। আর এর আগের বার লাস্ট ইয়ার যখন দীঘা মন্দারমণি এসেছিলাম তখন উদয়পুর যাইনি, কিন্তু উদয়পুর আমাদের যাওয়া, এমন না যে নতুন যাওয়া। তো চলো দেখো 29শে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন জগন্নাথ মন্দিরের উদ্বোধন হওয়ার কথা, কিন্তু এখনো কাজ কমপ্লিট হয়নি, এইরকম অবস্থায় আছে। খুব হয়ে যাবে, কারণ ওই দিনটা যখন সিলেক্টেড হয়েছে। হবে না কে জানে, দেখা যাক। উদ্বোধন হতে পারে, কিন্তু হ্যাঁ সব কমপ্লিট হবে। হ্যাঁ হ্যাঁ উদ্বোধনটা হয়ে যাবে। দেখো পুরো জগন্নাথ মন্দিরের সামনে দিয়ে যাচ্ছি আমরা এখন। মানে রাস্তাটা এখন এই মন্দিরের কারণে এমন ভাবে নিয়ে যাচ্ছে উদয়পুর যে পুরো মন্দিরের সামনে মনে হচ্ছে যেন হাত বাড়ালে দেয়ালটার পাঁচিলের গায়ে গিয়ে হাত বাড়ালে মন্দিরটা ছোঁয়া যাবে, যদিও বন্ধ এখন। এই দেখো জগন্নাথ মন্দির এই পার্টি করেছে, ওই পার্টি করেছে, ওই করো। তো দীঘার এই জগন্নাথ টেম্পলের একটা ডিটেলস ভিডিও আমি কিন্তু খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে পোস্ট করব বন্ধুরা। অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো, আর যারা এখনই সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইবটা করে নিও, আর সঙ্গে সঙ্গে বেল নোটিফিকেশনটাও প্রেস করে রেখো, যাতে ভিডিওগুলো দিলে তোমরা সবার আগে সেগুলো পেয়ে যাও। তো এখন দেখো আমরা আবার মেন রাস্তায় পড়ে গেছি। আর যেটা তোমাদের বলছিলাম যে ওই যে জগন্নাথ ঘাটটা, যেখানে আমরা এই দুদিন মানে যেখানে আমরা বিকেলবেলাটা খুব এনজয় করলাম, ফাঁকা একবারে, যেখানে কাজ হচ্ছে পুরনো জগন্নাথ মন্দিরের কাছে, সেখানেই কিন্তু আমরা বাড়ি আসার এক সপ্তাহ পর শুনছি নতুন মানে কাঠের জগন্নাথ ঠাকুর ভেসে এসছে সেই ঘাটে, এবং ওখানেই পাওয়া গেছে। কি সুন্দর না বলে জিনিসটা? এক সপ্তাহ আগে হলেই এটা ব্যাপারটা আমরাও দেখতে পেতাম, তো হয়তো আমাদের সামনেই আসতো। তো যাই হোক, সেটা তো আর ভেবে লাভ নেই বা বলে লাভ নেই। তো বীজটা কিন্তু সেই বীজটা, যেখানে এই বীজটাতে আমরা এর পরের দিনও আরও একবার গেছিলাম। মানে এত ভালো লেগেছিল বীজটা আমাদের, যে পুরো নিরিবিলি ফাঁকা বীজ। দীঘায় এরকম বীজ আজ পর্যন্ত দেখিনি, এই ফার্স্ট টাইম দেখলাম। আর তোমাদের তো দেখালাম এখানেই পুরনো জগন্নাথ মন্দিরের পাশেই তৈরি হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি। তো গাইস দেখো আমরা পৌঁছে গেছি উদয়পুর। তো চলো এবার দেখাই তোমাদের আমাদের ওয়েস্ট বেঙ্গলের গোয়া, একবারে এই যে ওয়েস্ট বেঙ্গলের গোয়া। তো চলো যাই। খুলে দিলেন না ফুল। হ্যালো, হ্যাঁ পেয়েছি। দেখো তো লিজা ছিল কেন খাচ্ছে না? তখন ও খাবে খেয়ে নেবে, ছাড়। মশলা চাবে, মালাই চাবে।
এখানে তো ছোট লোকের মতো ভিড়। তাহলে আবার গোয়া গোয়া চিল্লাচ্ছ কেন? হ্যাঁ বলে। কুকুরটার আবার ঢং আছে। ওটা তো খেলো না, টেফে করে দিল, তখন পরীক্ষা করে দিল। ওটা তো নিয়ে চলে গেল, কোথায় দেখলাম না। ওরা নিজেই খেয়ে নিয়েছে। স্ক্যাম করলো, স্কেল মডেল বেচে। দেখো কত মানে বিচ মার্কেট। এখন দেখছি সব জায়গাতেই এরকম বিচের সাইডে জামা কাপড় বিক্রি হচ্ছে। বকখালিতে দেখলাম, আবার এখানেও দেখছি। গত বছর কিন্তু আমরা যে মন্দারমণি গেছিলাম, আমরা কিন্তু দেখিনি। ওই দেখো সমুদ্র, উদয়পুর বিচ। সত্যি কথা বলতে কি, এই বিচটা আমার একদমই ভালো লাগে না, যে জন্যে আমার ইউটিউব চ্যানেল প্রায় 3 বছর, বাট কোনোবারই কিন্তু আমরা প্রত্যেক বছরই মন্দারমণি দীঘা ট্রিপ করি, কিন্তু উদয়পুর জায়গাটা আমার একদম ভালো লাগে না, তাই আসিও না। একটা বিশ্রী টাইপের, যেন কিরকম ভিড়, ফালতু টাইপের। বাইকে যাবে, বাইক যাবে, স্কুটি আছে, বাইক আছে। বুঝতে পারছি পুরো মজা লাগে। উদয়পুরের এই বিচটায় যেমন মানে প্রচুর ভিড়, একটা উচ্ছৃঙ্খল ব্যাপার রয়েছে, সেরকম জোরে মিউজিক চলছে। আর তার সঙ্গে আরও একটা জিনিস যেটা খুব বাজে লাগলো, সেটা হচ্ছে এখানে এত রকমের খাবার স্টল, এবং প্রত্যেক মানুষ এখান থেকে কিছু না কিছু খাচ্ছে, এবং খেয়ে তারা সেগুলোকে সমুদ্রের জলে ভাসিয়ে দিচ্ছে। প্রচুর কাপ পরে, ছোট ছোট মানে কাগজের যে কাপ হয় তাই, আর সমুদ্রের জলে ভাসানো মানে সেগুলো আবার ভেসে সমুদ্রের ঢেউয়ের সঙ্গে পাড়ে আসছে। মানে দেখতে অত্যন্ত বাজে লাগছে, পরিবেশটাও দূষণ হচ্ছে। এই ব্যাপারটা যদি প্রশাসন একটু খেয়াল করে, তাহলে কিন্তু জিনিসটা খুব ভালো হতো। আর যে জায়গাটাকে যদি একটু শৃঙ্খলাবদ্ধ করতো তাহলেও। যাই হোক, উদয়পুর ঘোরার অনেক রিকোয়েস্ট এসেছিলো আমার উদয়পুরের ভিডিও দেখানো, তো সেই জন্যই উদয়পুরে আসা আর কি আমাদের। না হলে যেমনটা তোমাদের বললাম, পার্সোনালি কিন্তু আমার উদয়পুর জায়গাটা একদমই ভালো লাগে না, আগেও লাগেনি আর এবারও লাগলো না। এবার তো তার সঙ্গে আরও বেশি খারাপ লাগলো যে এই পরিবেশের এই ব্যাপারটা দেখি, নোংরা জল, নোংরা ভেসে আসছে, এই ব্যাপারগুলো দেখে। তো এখন আমরা নামার সময় দেখেছিলাম যে ডাব বসে আছে, ডাব নিয়ে ডাবালা, তো ভাবলাম একটু ডাব খাবো। তো ডাব খেয়ে এখন আমরা যাব আরেকটা বিচে। আর এই যে দেখো উদয়পুরের সমুদ্র একবারে ক্লোজ থেকে তোমাদের দেখাচ্ছি। সমুদ্র তো সেই একই রকম সব জায়গায়, কিন্তু আমরা মানুষরাই তাকে নোংরা করে ফেলি, জায়গাটাকে মানে নষ্ট করে ফেলি সেই পরিবেশটাকে। তো যাই হোক, সে আর আমার কি বলার আছে, তাই না? আমি তো আর এক্ষেত্রে কিছু করতে পারবো না, শুধু তোমাদেরকে জানালাম, অরিজিনাল ব্যাপারটা বললাম। মানে এই মুহূর্তে উদয়পুরের যেরকম সিচুয়েশন আমরা দেখে এলাম সেটাই বললাম। जीवन का हो कुलो में मोजा मेरे
ডাব টাব খেয়ে এখন আমরা চেপে বসেছি আবার টোটোয়। এখন আমরা যাচ্ছি আমাদের নেক্সট গন্তব্যে। তবে আজকের ব্লগটা এই পর্যন্তই বন্ধুরা। কেমন লাগলো ব্লগটা তোমাদের অবশ্যই কমেন্ট করে বলো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। আর আমি কিন্তু আমার প্রত্যেকটা ব্লগে রিয়েল রিভিউ দিই সেই জায়গার, তো অবশ্যই আশা করি তোমাদের আমার ব্লগগুলো ভালোই লাগবে। যারা এখনই সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টাটা।